আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাউসার। আজকের আলোচনার বিষয় হচ্ছে অটিজম। আমি জানি এই অটিজম শব্দটা আপনাদের অনেকেরই পরিচিত এবং অনেক বাবা-মায়েরা আছেন অটিজম বাচ্চা নিয়ে অনেক দুর্বিষহ জীবনযাপন করছেন। আসলে অটিজম যে রোগটা হচ্ছে, এই রোগের বেশিরভাগই কারণ আমাদের অজানা। এখনো এটা গবেষণার মধ্যে রয়েছে এবং এর বেশিরভাগ কারণ হচ্ছে জেনেটিক কারণেই অটিজমটা হয়ে থাকে এবং এর মধ্যে কিছু কিছু কারণ রয়েছে যে জিনিসগুলো আমাদের জানতে হবে। যেমন এক নাম্বার হচ্ছে যে বাবা মায়ের যদি অনেক বেশি বয়স হয়ে থাকে, বিশেষ করে বাবার বয়স যদি 35 অর্থাৎ 35 বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে অটিজম হওয়ার সম্ভাবনা থাকে। এবং গর্ভকালীন সময়ে অনেক সময় দেখা যায় যে মা বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে, যেমন টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালো ভাইরাস। তাছাড়া গর্ভকালীন সময়ে মায়ের যদি ডায়াবেটিস মেলাইটাস হয় এবং গর্ভকালীন সময়ে অনেক মায়েরা অনেক ধরনের ওষুধ খেয়ে থাকে। এই জন্য আমি সবসময় বলি যে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কখনো কোনো ওষুধ খাবেন না। অনেক সময় অনেক ওষুধ রয়েছে যেই ওষুধগুলো মায়েরা গর্ভকালীন সময়ে খেয়ে থাকেন এবং এই ওষুধের কারণে কিন্তু বাচ্চাদের অটিজম হতে পারে। টুইন বাচ্চাদের অর্থাৎ মনোজাইগোটিক টুইন বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অটিজম হতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো যে এই বাচ্চাটা অটিজমের বাচ্চা নাকি স্বাভাবিক বাচ্চা? আসলে আমরা তিনটা লক্ষণ দেখে বুঝতে পারবো যে এই বাচ্চাটার অটিজম রয়েছে। নাম্বার ওয়ান, সোশ্যাল কমিউনিকেশন। আমরা সামাজিকভাবে যে আমাদের যেই তথ্য আদান প্রদান আমরা যেভাবে করে থাকি, একটা হচ্ছে মুখে আমরা কথা বলি আর একটা হচ্ছে ইশারায় কথা বলি। এই দুইভাবেই কিন্তু আমরা বুঝতে পারি। অটিজমের বাচ্চা কিন্তু আপনার মুখেও ঠিক মতো কথা বলতে পারবে না, ইশারাও দিতে পারবে না। এখন মুখে কথা বলাটা আমরা কিভাবে বুঝতে পারবো? যেমন 6 মাসের একটা বাচ্চা স্বাভাবিকভাবে সে একটা স্মাইল দেবে, 3 থেকে 6 মাসের একটা বাচ্চা। ঠিক তেমনি 9 মাসের বাচ্চা আপনার মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি সে নকল করতে পারবে এবং 1 বছরের বাচ্চাকে যখন আপনি নাম ধরে ডাকবেন তখন সে রেসপন্স করবে। ঠিক তেমনি 18 থেকে 2 বছরের বাচ্চারা মোটামুটি 2-1টা শব্দ কথা বলতে পারবে। এবং তার যখন যেটা প্রয়োজন সে কিন্তু ইশারা দিয়ে দেখাবে। এটাই হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন। অটিজমের বাচ্চাদের এই সোশ্যাল কমিউনিকেশনটা থাকবে না। এখন আসি নাম্বার টু, সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। আমরা কিভাবে বুঝবো যে আমার বাচ্চার সোশ্যাল ইন্টারাকশনটা ঠিক আছে কিনা? এখন দেখুন, বাসায় হুট করে মেহমান আসলো, 4 থেকে 5 বছরের বাচ্চা কিন্তু মেহমান যখন আসে সে কিন্তু দৌড়ে যাবে, জিজ্ঞেস করবে কেমন আছো বা হাসি দিবে, কথা বলবে। কিন্তু অটিজমের বাচ্চাটা এই কাজটা কখনোই করবে না। এখন আসি নাম্বার টু, রিপিটিটিভ বিহেভিয়ার। অর্থাৎ অটিজমের বাচ্চাটা একটা কাজ বারবার করতে থাকবে। যেমন ধরুন, অটিজমের বাচ্চাটাকে আপনি একটা কালারফুল পেন অথবা খাতা দিয়ে বসিয়ে রাখলেন, সে সারাদিন অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা সেটা আঁকতেই থাকবে। সে অন্যদিকে কোনো খেয়ালও করবে না, আপনি ডাকবেন সে কোনো রেসপন্সও করবে না। অনেক সময় দেখা যায় যে একটা মার্বেল দিয়ে রাখলেন, সে মার্বেল দিয়ে টানা খেলবে। সে সারাক্ষণ অন্য কোনো কিছু খেয়াল করবে না। কিন্তু সুস্থ বাচ্চার ক্ষেত্রে খেয়াল করবেন যে আপনি একটা কলম দিয়ে লিখতে দিলেন, সে একটু লেখার পরে অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে। আপনি একটা শিশুকে অনেকগুলো খেলনা যখন দিয়ে রাখবেন, আপনি দেখবেন সে একটা খেলনা দিয়ে খেলছে, কিছু সময় পর অন্য একটা নতুন খেলনা নিয়ে খেলছে। কিন্তু অটিজমের বাচ্চাটা কি করবে? সে যে একটা খেলনা দিয়ে খেলছে, সে এই খেলনা দিয়ে 4 থেকে 5 ঘন্টা খেলতে থাকবে। এই তিনটা লক্ষণ, যেমন সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল ইন্টারেকশন অ্যান্ড রিপিটেটিভ বিহেভিয়ার, এই তিনটা জিনিস দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার শিশুর অটিজম আছে কি নাই। এখন অটিজম বাচ্চাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? সর্বপ্রথম আমরা একজন শিশু নিউরোলজি ডাক্তার দেখাবো এবং ওনার পরামর্শ অনুযায়ী বাচ্চার চিকিৎসা করব। যত তাড়াতাড়ি আমরা বাচ্চার চিকিৎসা করতে পারবো, শিশু তত তাড়াতাড়ি স্বাভাবিক লাইফ লিড করতে পারবে। এবং এটা কিন্তু একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল অ্যাপ্রোচ, অর্থাৎ অনেক বিশেষজ্ঞর মাধ্যমে আপনার শিশুর চিকিৎসা করতে হবে। এবং এই শিশুর অনেকগুলা খাবারের ডায়েট রয়েছে, যেমন গ্লুটেন ফ্রি এবং কেসিন। গ্লুটেন এবং কেসিন একটা উপাদান রয়েছে এবং এটা ফ্রি শিশুকে ডায়েট দিতে হবে। আমি আমার পেজে দুটো পোস্টের মাধ্যমে অটিজম বাচ্চাকে কি খাবার দিব এবং কি দিব না একটু লেখার চেষ্টা করেছি। আমাদের আশেপাশে যে 2-1জন অটিজম বাচ্চা রয়েছে, বাবা মারা যখন আমার ভিডিওটা দেখবে তখন তারা বুঝতে পারবে যে তাদের বাচ্চার সমস্যা রয়েছে এবং আপনারা আপনার বাচ্চাদের দ্রুত শিশু নিউরোলজি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। আশা করছি ভিডিওটা দেখে আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।